কথা ইম্পর্টেন্ট ডিসকাশন এবং বাংলাদেশের টেস্ট সিরিজ চলাকালে আসলে যৌক্তিক কারণেই বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট এটা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ হয় নাই এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এই বিপিএল এর অনেক আপডেটস অলরেডি হয়ে গেছে, কিন্তু এই আপডেটগুলো এখন পর্যন্ত অফিসিয়াল না। আমি অনেক কিছুই জানি, অনেক কিছুই জানতাম, অনেকের সাথেই টুকটাক কথা হচ্ছিল, ভাবছিলাম যে অল টুগেদার একটা ডিসকাশন করব। অ্যান্ড সেই ডিসকাশনের প্রথম পার্ট যেটা, এটা অনেককেই হতাশায় নিমজ্জিত করবে, খুব স্বাভাবিক। সেটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আই এম রিপিটিং, কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল এর সবচেয়ে সফলতম দল। বিপিএল এ যেই দলটা ফাইনালে ওঠা, শিরোপা জেতা, সব দিক থেকে একটা অন্যরকম রেকর্ডের মালিক, যেই দলটার সাথে আসলে শিরোপা জয়, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সালাউদ্দিন, মেনি নেমস ওতপ্রোতভাবে জড়িত, এবং যেই দলটা বিপিএল এ তাদের অংশগ্রহণকে শুধুমাত্র একটা ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ না, বরং একটা পরিবারের অংশগ্রহণে পরিণত করেছিল। পলিটিক্যাল অনেক ইস্যুস রয়েছে, পক্ষে বিপক্ষে অনেক মত রয়েছে, কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটা বিপিএল এর যে কয়েকটা দল, বিপিএল এর যে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি প্রফেশনালি পরিচালিত হয়েছিল, মোর দ্যান প্রফেশনালি পরিচালিত হয়েছিল। ঢাকা এক সময় ছিল ঢাকা ডায়নামিক্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স তার একটা। সেই দলটা সবচেয়ে সফলতম দল, গেলোবারে ফাইনালিস্ট, গেলোবার তামিম ইকবালের দল, বরিশালের কাছে, ফরচুন বরিশালের কাছে পরাজিত হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স, 4 বারের শিরোপা জয়ী দল, দে আর নট পার্টিসিপেটিং ইন দ্য আপকামিং বিপিএল। এটা আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ স্যাড নিউজ ডেফিনেটলি ফর আওয়ার ক্রিকেট। কারণ এই দলের হয়ে বা এই দলের অংশগ্রহণ মানে হচ্ছে আপনি অনেক ঝাঁকে ঝাঁকে তারকা পাবেন, এমন কিছু ক্রিকেটারের অংশগ্রহণ আপনি পাবেন যেটা এনশিওর করার জন্য ফ্র্যাঞ্চাইজ মালিক পক্ষ পুরো বছর থেকে লেগে থাকে। এবং একই সাথে ক্রিকেটারদের যদি কমপ্লেইনলেস কোনো একটা দল খুঁজে পান বা দেখার চেষ্টা করেন, সেটাও কিন্তু কুমিল্লা। সো কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না। আমার কাছে মনে হয় যে বিপিএল এর জৌলুস একটু হলেও কুমিল্লার না থাকাটা কমাবে, এটা আমার পার্সোনাল অভিমত। আমি কোনো পলিটিক্যাল কেউ না, কি কারণ রয়েছে এর পেছনে, সামনে কি রিজনস রয়েছে, সেগুলো আমার ডিসকাশনের বিষয় না। বাট সবচেয়ে সাকসেসফুল দলটা থাকছে না, ডেফিনেটলি ইট হ্যাজ টু বি ডিসকাসড, এবং এই ডিসকাশনটা গুরুত্বপূর্ণ। প্রশ্ন দুটো, একটা হচ্ছে কুমিল্লাকে কি রাখা হচ্ছে না, নাকি কুমিল্লা থাকতে যাচ্ছে না। এই প্রশ্নের কোনো সঠিক উত্তর আমরা এখন পর্যন্ত পাই নাই। আমি খোঁজার চেষ্টা করেছি, এবং যেই ব্যাপারটা কুমিল্লার ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত তাদের সাথে টুকটাক আলোচনা, কারণ বিপিএল এর পরিচালনার সাথে কারা জড়িত বা আপকামিং বিপিএল এর ডিসিশন মেক কে করছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন পর্যন্ত সেটা সুস্পষ্ট উত্তর আমরা কেউ পাবো না, কারণ গভর্নিং কাউন্সিল নাই। সেটার দায়িত্বে যারা ছিলেন তারা কেউই নেই। তার মানে রিফর্ম যেহেতু হয় নাই, সো আপনি এই প্রশ্নটা কাকে জিজ্ঞেস করবেন যে কুমিল্লা থাকছে কি থাকছে না, আপনার অবস্থানটা কি, সেই জিজ্ঞেস করার লোকটা আমাদের এখন পর্যন্ত অফিসিয়ালি আমরা পাইনি। কিন্তু কুমিল্লা কর্তৃপক্ষের সাথে, ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে আমি আমার যতটুকু বোধগম্য হয়েছে, দে আর নট গেটিং দ্য প্রপার সাপোর্ট টু মেক আ টিম। ক্রিকেট বোর্ডে একটা গ্রিন সিগন্যালের ব্যাপার রয়েছে, বাতিটা যদি লাল হয়ে যায় ইট মিনস প্যাভিলিয়নের পথে আপনাকে যেতে হবে, সাজঘরের পথেই যেতে হবে, আর সবুজ হলে ইউ ক্যান স্টে। সো ওই সবুজ বাতি জ্বলে নাই আমি যতটুকু বুঝতে পেরেছি, অ্যান্ড কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইজ নট গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য আপকামিং বিপিএল ডেফিনেটলি। আবারও বলছি, এটা বিপিএল এর জন্য একটা সেটব্যাক। পরিবর্তন আরও রয়েছে। চট্টগ্রামের যে দল নিয়ে আমি এর আগে ডিসকাশনস করেছিলাম, সেই ডিসকাশনেই থাকতে হচ্ছে যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অ্যান্ড চট্টগ্রাম কিংস, বিপিএল এর ভেরি ফার্স্ট এডিশনে চট্টগ্রাম কিংসকে আমরা দেখেছিলাম, এবং সেই চট্টগ্রাম কিংস আবারও 2024 এডিশনে আসতে যাচ্ছে। তাদের কিছু সেটেলমেন্টের ইস্যু ছিল, এবং যেই ইস্যুসগুলো আসলে সলভ করা নিয়ে অনেকটা জটিলতা তৈরি হয়েছিল। আরবিট্রেশন হয়েছে ফারুক আহমেদের নেতৃত্বে, বা বিপিএল কে এই মুহূর্তে যারা আসলে অফিসিয়াল কোনো নেম নেই, যেহেতু হচ্ছে গভর্নিং কাউন্সিল গঠিত হয় নাই, সেখানটায় বিসিবির পাওনা, চট্টগ্রাম কিংসের পাওনা, এই দেনা পাওনার হিসাব নিকাশগুলো মোটামুটি একটা জায়গায় সেটেল হয়েছে। 3 কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট, আমি যতটুকু জানি এটার প্লাস মাইনাস হতে পারে, চট্টগ্রাম কিংস দে আর গোয়িং টু প্রোভাইড টু বিসিবি, এবং তারা সেই টাকাটা দিয়ে ফ্রেশ ওয়েতে বিপিএল এ অংশগ্রহণ করতে চায়। এটা অ্যানাদার বিগ নিউজ। চ্যাম্পিয়ন টিম ফরচুন বরিশালের একটা নিউজ আমার কাছে রয়েছে, আমি নট প্রিটি মাচ শিওর যে এটা 100% ওকে। সেটা হচ্ছে ফরচুন বরিশালের যে মালিকানায় ছিল ফরচুন গ্রুপ, মিজানুর রহমান, তারা থাকছে, কিন্তু তারা তাদের শেয়ারের একটা অংশ অন্যদের সাথে শেয়ার করতে যাচ্ছে। চ্যাম্পিয়ন টিম থাকছে, লাস্ট এডিশনে রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকলেও চ্যাম্পিয়ন টিম থাকছে, কিন্তু শেয়ারিং পার্টনার চেঞ্জ হচ্ছে। যতটুকু এখন পর্যন্ত আওয়াজ, নিউ টিম রাজশাহী ইজ কামিং। বিপিএল 7 দল নিয়ে বিসিবি করতে চায়, এবং নিউ টিম রাজশাহী ইজ কামিং, এবং রাজশাহীর দায়িত্বে আমরা মোটামুটি
একটা এখানটাও শেয়ারিং পার্টনার আমরা দেখব, একটা গ্রুপ, এবং সেই গ্রুপের সাথে 25 to 30% শেয়ার যারা পূর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে অন্য আরেকটা গ্রুপ ইনভলভ ছিল তারা কিনতে যাচ্ছে। আলোচনায় রয়েছে ঢাকা, এবং ঢাকার আলোচনাটা হচ্ছে যে এর আগে আমরা দেখেছিলাম দুর্দান্ত ঢাকা, বানানে ভুল, তারপরে লেটস ডমিনেট নে কি যেন একটা ভুলভাল লিখেছিল। সো ওই ভুমভাং ঢাকা এবার থাকছে না। এবার ঢাকায় মোটামুটি একটা স্মার্ট ফ্র্যাঞ্চাইজ করার প্রত্যয় নিয়ে বাংলাদেশের অন্যতম লিডিং ইলেকট্রনিক ব্র্যান্ড, এবং সেই ব্র্যান্ডকে নেতৃত্ব যারা দেয় সেই নেতাদের যারা, মানে আমি সেই নেতাদের একজনকে, এবং সেই পাবলিক আসলে সে তার নতুন একটা ব্র্যান্ড রয়েছে, সেই ব্র্যান্ডকে সামনে এনে ওয়ালটনের যে ব্র্যান্ডের কথা আমি বলতে চাই, তাদের একটা প্রসাধনী ব্র্যান্ড, সেই ব্র্যান্ড হচ্ছে ঢাকার নেতৃত্বে আসছে যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং এই নেতৃত্বে আসা নিয়ে অনেক আলোচনা রয়েছে, অনেক ডিসকাশন রয়েছে, অনেক বিতর্ক রয়েছে। এখন যেই ব্র্যান্ডের নাম আমি বললাম সেই ব্র্যান্ড তো বাংলাদেশে অসংখ্য মানুষকে সার্ভ করে, এবং সেই ডিসকাশনটা আমরা নেগেটিভলি নিতে পারি না। বড় একটা ব্র্যান্ড, তারা বিপিএল এ ডেফিনেটলি আসতেই পারে, দে আর ওয়েলকাম, তাদের এটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু একটা টিম পরিচালনার সাথে এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে, যেসব বিতর্কিত পার্সোনালিটিসের নাম শোনা যাচ্ছে, এরা ভাই ভয়াবহ। আমি শুধু এটুকুই বলবো, আমি তো আসলে আপনারা সবাই জানেন যে কারো খাইও না পড়িও না, সত্যি কথাটা মুখ দিয়ে বইলা ফেলি। সো এটুকুই বলবো যে ওয়ালটন গ্রুপ বা তাদের সাথে যে প্রসাধনী ব্র্যান্ড যুক্ত, আপনারা বিতর্কিত লোকজনকে নিয়েন না দলের সাথে। তারা এর আগের বিপিএল গুলোতে কি করেছে সেই কর্মকাণ্ডগুলো যদি আপনারা না জানেন, নিশ্চয়ই আমি দায়িত্ব নিয়ে সেটা পাবলিকলি জানিয়ে দেবো। এটাতে আপনাদের ব্র্যান্ডিংটা নষ্ট হবে। সো ওয়ালটনের ব্র্যান্ডিং নষ্ট হোক, এটা আমি চাই না। ওয়ালটনের নামটাও যে আমাকে মুখে বলতে হচ্ছে, এটার জন্য আমি দুঃখিত, কিন্তু তারা আসলে চুজ করেছে বাংলাদেশে এত এত অর্গানাইজার থাকতে কিছু ভুইফোরকে, যেটা খুবই দুঃখজনক। এবং এরপরে আমি যে রিপোর্ট করব সেখানে পেপার কাটিং থেকে শুরু করে কখন কারা কোন জায়গায় বাটপারি সাটপারি করেছে সবকিছু কিন্তু আমি বলে দেবো, আগে বলে রাখলাম। তো ঢাকা মানে হচ্ছে অনেক বড় ব্যাপার। এর আগে ঢাকা আমরা দেখেছিলাম যে ঢাকা গ্ল্যাডিয়েটর্স একটা টিম ছিল, তারা অনেক জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করেছিল, যদিও ডিউস মিউস ছিল অনেক কিছু, তাদের বিতর্ক ছিল। ঢাকা ডায়নামাইটস ছিল বেক্সিমকো গ্রুপের, হ্যাঁ, দারুণ টিম আমরা দেখেছিলাম। তো ঢাকা রাজধানী ক্যাপিটাল, এখানে যদি বিতর্কিত লোকজনকে আপনারা অ্যাড করেন, ওয়ালটনের সাথে এটা যায় না। আমি আবারও বলছি, এটা আপনারা কইরেন না, রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট ফ্রম মাই পার্ট, এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট। এর বাইরে যে দলগুলো, আপনারা সিলেটের খবর জানেন, সিলেট অলরেডি তারা তাদের যে পেমেন্টের ইস্যুস রয়েছে, অর্থাৎ আপনারা 1.5 কোটি টাকার একটা পেমেন্টের ইস্যু রয়েছে, সেটার 50% তারা দিয়ে দিয়েছে, এবং সিলেটের নেতৃত্বে আগে আসলে যারা ছিল তারাই থাকছে, অ্যান্ড সিলেট ইজ গোয়িং টু পার্টিসিপেট। এখন প্রশ্ন যে জায়গাটায়, সেটা হচ্ছে হাউ মেনি ফ্র্যাঞ্চাইজ এটাতে অংশগ্রহণ করছে। 7টা দলই অংশগ্রহণ করবে। ঢাকা, আপনারা জানেন যে ঢাকাটা ফাইনালাইজও হয়ে গেছে অলরেডি, চট্টগ্রাম সেটা ফাইনালাইজ হয়ে যাবে কদিনের মধ্যেই, এবং আপনারা আরও ইন্টারেস্টিংলি খুলনা যেটা মাইন্ডট্রির টিম, তারাও মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছে। 3টা বললাম, রাজশাহী 4টা, সিলেট আরেকটা দল 5টা। সো এই যে দলগুলো, বরিশাল 6টা চ্যাম্পিয়ন টিম, এরা সবাই টুকটাক আসছে, এবং রংপুর বসুন্ধরা গ্রুপের টিম, তারাও ভালো দল করে, তারাও আসছে। দুঃখজনক হলেও সত্যি কিছু বিতর্কিত লোকজন তারা হাঁটি হাঁটি পাপা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিতরে ঢোকার ধান্দা করছে। ফারুক ভাই, ইউ আর গাটসি, ইউর টিম ইজ গাটসি, সো লেটস টেক গাটসি ডিসিশন। কোনো ফ্র্যাঞ্চাইজ যদি কোনো ধরনের